অন্নপূর্ণা ভান্ডার গরিবদের দেওয়া হবে, খুবই ভালো কথা। যারা দরিদ্র তাদের দেওয়া হবে, সত্যি খুব ভালো কথা। কিন্তু মধ্যবিত্তরা যেন ছাড় না পেয়ে যায়। মধ্যবিত্ত এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, ওপর থেকে আর নিচ থেকে পুরো পেশা হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? এই যে ইনি বললেন, আমাদের অগ্নিমিত্রা ম্যাডাম বললেন যে পাকা বাড়ি এবং বাইক থাকলেও তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। বলছি ম্যাডাম, এই যে পাকা বাড়ি বা বাইক, আপনারা যে ফর্মটা দিয়েছেন সেখানে আপনাদের সেই জায়গাটাও রাখবেন যে বাইকটা কি কারণে। একটা মানুষ বাইক শখে কিনেছে না সেটা তার রুটি রোজগারের জায়গা। এই ধরুন, এই যে সুইগির ছেলে বা এই যে যারা ডেলিভারি বয় সারা দিন বাইক নিয়ে দৌড়চ্ছে, সেই বাইকটা দিয়েই কিন্তু তারা রোজগার করে খায়। কত টাকা আর পায়? তাদের বউরা যদি বঞ্চিত হয় সেটা কি ঠিক হবে? বা এই যে পাকা বাড়ির কথা বলছেন, গ্রামগঞ্জে বাইক তো লাগেই, কারণ বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন অনেক ডিস্টেন্স হয়। তো মানুষের প্রয়োজনে বাইক প্রয়োজন হয়, কিছু হোক না হোক মানুষ বাইক কেনে, এটা তার প্রয়োজন। আর হচ্ছে রইল বাকি পাকা বাড়ি। গ্রামের দিকে তো পাকা বাড়ি বেশিরভাগ সংখ্যক হয়ে গেছে, মাটির বাড়ি নাই বললেই চলে, আছে কম আছে। আর শহরে তো মাটির বাড়ি বলতে আপনি দেখতেই পাবেন, সবই পাকা বাড়ি। এবার আপনাকে সেটা বিবেচনা করতে হবে, সেই জায়গাটা আপনাকে রাখতে হবে যে একটা মানুষ এক কামরার ফ্ল্যাট বা দু কামরার ফ্ল্যাট কিনেছে, সেটা তার মাথা গোজার ঠাঁই করেছে, কিভাবে করেছে। তার দেখা যাবে অনেক লোন, মাসের শেষে অনেক ইএমআই শোধ করতে হচ্ছে এবং তার সেটাই হয়তো শেষ সম্বল। সেইগুলো একটু বিচার বিবেচনা করবেন। কারণ গরিব পাচ্ছে ঠিক আছে, কিন্তু মধ্যবিত্তদের ভোটটাও কিন্তু আপনারা পেয়েছেন। শুধু গরিবের ভোটে কিন্তু আপনারা জয়ী হননি। আপনারা সবাইকে দেবে প্রতিশ্রুতি দিয়ে হয়তো ভোটটা পেয়েছিলেন, কিন্তু এখন আপনারা বিবেচনা করছেন যে সবাইকে দেবেন না। কিন্তু এই মধ্যবিত্ত কথাটা না, এই মধ্যবিত্তদের অনেক জ্বালা, বুঝতে পারলেন? তাই এই মধ্যবিত্তদের যাতে পায় সেই ব্যাপারটা দেখবেন। স্মার্টফোনের কথা বলেছিলেন, দেখবেন একটা মেয়ে বিউটি পার্লারে গেছে, বিউটি পার্লারে কাজ করে, মাসের শেষে হয়তো 6,000 টাকা মাইনে পাচ্ছে, 12 ঘন্টা ডিউটি করছে। তার কাছে তো একটা স্মার্টফোন থাকতেই পারে। দেখা যাবে সেই স্মার্টফোনটা ইএমআই দিয়ে, মাসের শেষে অনেক বড় ইএমআই দিয়ে সে স্মার্টফোনটা কিনেছে। স্মার্টফোন থাকলো বলে সে বড়লোক হয়ে গেল সেটা কিন্তু নয়। এখন দিনে দেখনদারি ব্যাপারটা হচ্ছে বেশি হয়ে গেছে, কে বড়লোক কে গরিব লোক আপনি বুঝতেই পারবেন না। আপনারা তো প্যান কার্ড নিচ্ছেন না, সেই প্যান কার্ডে কিন্তু আপনারা পরিষ্কার, প্যান কার্ডের মধ্যে আপনারা যদি যাচাই করেন তাহলে পরিষ্কার জানতে পারবেন কে ট্যাক্স দিচ্ছে কে ট্যাক্স দিচ্ছে না। যারা ট্যাক্স দিচ্ছে না অবশ্যই তাদের দেবেন না, দিচ্ছে কারণ তারা মাসে বছরে 12 লাখ টাকা ইনকাম করছে, তাদের যথেষ্ট হচ্ছে টাকা আছে। যাদের সরকারি চাকরি করছে তাদের দেবে না, ঠিক আছে, কিন্তু এই সব করতে গিয়ে মধ্যবিত্তরা যেন মধ্যবিত্তদেরকে বাদ দেবেন না, এইটুকুই বলার আছে, আর কিচ্ছু নয়। আর এই যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে আমাদের অগ্নিমিত্রা ম্যাডাম বলেছিল, সেইটা আমি দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে, আপনারা দেখেও নিতে পারেন। উনি বলেছিল, সেই জন্যই আমার মনে হলো একটা ভিডিও বানানো দরকার আছে, তাই ভিডিও বানালাম।